তীব্র ঘূর্ণিঝড়ের ধাক্কায় বড় দুর্যোগের মুখে পড়তে চলেছে বাংলা। রবিবার মাঝরাতে বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল। সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে রেমাল। ইয়াস আছড়ে পড়েছিল যেদিন, সেই দিনই নতুন করে ঘূর্ণিঝড়ের বিপদ বাংলায়। ভোটের মধ্যে একাধিক জেলায় জারি কমলা সতর্কতা। উপকূলে ঘন্টায় সর্বোচ্চ 135 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। 80 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে ঝড় বইতে পারে আমাদের শহর কলকাতাতেও। কলকাতায় একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা। ইতিমধ্যে ঘনীভূত গভীর নিম্নচাপ, আগামীকাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে নিম্নচাপ। ঘূর্ণিঝড় আসার কথা রয়েছে। ঝড় জল হলে প্রশাসন সময় মতো ব্যবস্থা নেবে। প্রাণ শিবিরে রাখার ব্যবস্থা করা হবে গঙ্গাসাগরের সভা থেকে মন্তব্য মুখ্যমন্ত্রীর। ঘূর্ণিঝড় আসার কথা আছে আজকাল পরশু যখন তখন, সেই জন্য যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য সতর্ক বার্তা একটা দেওয়া হয়েছে। যদি সেরকম ঝড় জল হয় প্রশাসন সময় মতো ব্যবস্থা নেবে। আপনাদের যেভাবে শেল্টারগুলোতে রাখা হয় সেভাবে রাখারও ব্যবস্থা হবে, কিন্তু ততটা এখনই আমাদের কাছে নেই। কিন্তু যদি আসে আমরা সঙ্গে সঙ্গে সতর্ক করব। ঘূর্ণিঝড় মোকাবিলায় লালবাজারে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম থেকে নজরদারি দমকল বিপর্যয় মোকাবিলা দপ্তরের। তীব্র ঘূর্ণিঝড়ের ধাক্কায় বড় দুর্যোগের মুখে বাংলা। রবিবার মধ্যরাতে বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল। সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে রেমাল। ইয়াস আছড়ে পড়ার দিনই ফের ঘূর্ণিঝড়ের বিপদ। ভোটের মধ্যে একাধিক জেলায় জারি কমলা সতর্কতা। আপনাদের দেখাচ্ছি একটা ম্যাপের মাধ্যমে কোথায় নিম্নচাপের অবস্থান এবং কোথা থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। উপকূলে ঘন্টায় সর্বোচ্চ 135 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। 80 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে ঝড় বইতে পারে শহর কলকাতায় একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা জারি করা হয়েছে। ইতিমধ্যেই ঘনীভূত গভীর নিম্নচাপ, আগামীকাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই নিম্নচাপ। আর যেমনটা বলছিলাম যে ঘূর্ণিঝড় মোকাবিলায় লালবাজারে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাবে দমকল বিপর্যয় মোকাবিলা দপ্তর। নজর রাখবে পুরসভা এবং পূর্ত দপ্তরও। আর আমরা যারা একটা নিরাপদ আশ্রয়ের মধ্যে থাকি, যাদের মাথার উপর কংক্রিটের ছাদ থাকে, তারা তো ঘূর্ণিঝড় থেকে না হয় বেঁচে থাকতে পারবো, কিন্তু বিপদের মুখে কারা থাকে জানেন? বিপদের মুখে থাকে সুন্দরবনের মতন জায়গা। ঘূর্ণিঝড়ের দোসর হতে পারে ভরা কোটাল। রবিবার মধ্যরাতে সুন্দরবনে আসতে পড়বে রেমাল। রাত 11টা নাগাদ সুন্দরবনের নদীতে ভরা কোটাল। রেমাল এবং কোটালের জোড়া ফলায় বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা। আয়লা স্মৃতি ফেরার রসনের সংকেত। বাঁধ ভাঙলে শেষ দফার ভোটের আগে শুরু হবে নতুন বিতর্ক। বাঁধের রক্ষণাবেক্ষণ ঠিকভাবে হয় না বলেই স্থানীয়দের অভিযোগ। জেলা ও ফিজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীদের জানানো হচ্ছে, আগামী 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে ঝোড়ো হাওয়া ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। আপনারা কেউ সমুদ্রে যাবেন না, আপনারা নিরাপদে থাকবেন।